আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম নতুন একটা রেসিপিতে। এত সুন্দর মুচমুচে কাটলেটগুলো দেখে ভাবছেন এগুলো কি? এগুলো খুবই সহজে বানানো আলুর কাটলেট। আপনারা ভাবছেন হয়তো চিকেন, কিন্তু না, এর মধ্যে আমি একটুও চিকেন ব্যবহার করিনি। খুবই সহজভাবেই বাড়িতে থাকা আলু, লঙ্কা, তেল আর যা যা লাগে মশলা, এগুলো দিয়ে আমি খুব সহজেই বানিয়ে ফেলেছি আজকের এই আলুর কাটলেটটা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কুক অ্যান্ড ব্লগ। আজ আমি চলে এলাম মজাদার একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আলুর কাটলেট। আপনারা তো অনেক রকম কাটলেট খেয়েছেন, আজকে আমার এই ভিডিও দেখবেন এবং বাড়িতে বানিয়ে দেখবেন আলুর কাটলেট কেমন খেতে হয়। তো প্লিজ ফ্রেন্ড, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আমি কীভাবে এগুলো বানাচ্ছি। তো চলুন দেখিয়ে দিই আপনাদের প্রথমে কী কী লাগছে। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ধনেপাতা কুচি, এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, সাদা তেল, আর আলু নিয়েছি 3টে। এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর যাবতীয় বাকি মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, চাট মশলা আর সামান্য চিনি, সব আমি এখানে নিয়ে নিয়েছি মশলাদানিতে। তো আমি এক এক করে সব দেখাচ্ছি। প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দেবো, দিয়ে আলুটা প্রথমে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখানে আমার খুব ভালো করে আলুটা সেদ্ধ করা হয়ে গেছে। একদম পুরোপুরি সেদ্ধ করতে হবে যাতে খুব ভালোভাবে ম্যাশ করে একদম মসৃণ করে নেওয়া হয়। তো আমি এবার এটাকে উনান থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এরপর এগুলোকে আমি 5 মিনিট ঠান্ডা করে নেবো, না হলে তো হাত দিতে পারবো না। এভাবে খোসা শুদ্ধ আলুটা সেদ্ধ করলে খুব ভালো খেতে হয় কাটলেটগুলো। তো বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পরে। এটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে, গরম হাতে ধরা যায় না, একটু ঠান্ডা পানি দিয়ে আমি এই খোসাগুলো ছাড়িয়ে নেবো প্রথমে। তো এখানে আমার সমস্ত আলু থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকম আলুগুলো। তো বন্ধুরা, আমার আলুটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এরপর এখানে আমি দেব একটা বড় সাইজ কেটে রাখা পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সামান্য চিনি দিচ্ছি, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য চাট মশলা। এরপর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেব। এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার আলু মাখাটা খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। কাটলেট শেপ দেওয়ার জন্য খুব মসৃণ করে আলুটা মাখতে হবে। তো আমি হাতটা ধুয়ে নিয়ে তারপরে কাটলেট আকারে এগুলো আমি সেভ করে নেব। পানি গরম করে দাও, পানি গরম করে দাও, এগুলো খাবার আলাদা ঠান্ডা লেগে যাবে। তো বন্ধুরা, এইভাবে কাটলেট শেপ করে আমি সবগুলো করে নেব।
বন্ধুরা, আমি এই সমস্ত কাটলেট বানিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কাটলেটগুলো। এখানে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমার সমস্ত কাটলেট যেহেতু করা হয়ে গেছে, এরপর আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এরপর এখানে দেবো সামান্য লবণ। আমি আলু মাখাতে সামান্য লবণ দিয়েছিলাম, তাই এখানে সামান্য ব্যবহার করছি। দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। তো প্রথমেই আমি শুকনোটা উপকরণটাকে ভালোভাবে লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি। তারপরে এর উপরে আমি জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব কোটিংয়ের জন্য। তো এটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়ে আমি একটা কোটিং তৈরি করে নেবো পাতলা। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন, তবে সেই ডিমে 1/2 চিমটি লবণ এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে এভাবেই করতে পারেন। তো আমার এখানে কোটিংটা তৈরি করা হয়ে গেছে। এরপর একটা করে কাটলেট নিয়ে প্রথমে এই কোটিংয়ে একবার ডুবিয়ে তারপর আবার একবার ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে নেব। এইভাবে আমি 2বার করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমার সমস্ত কাটলেট তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটা উনানে কড়াই বসিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানে আমি তেল দিয়ে দিলাম। এরপর তেলটা হালকা গরম করব, আর হালকা গরম তেলে এই কাটলেটগুলো ভাজতে হবে। তোমার তেলটা গরম হয়ে গেছে হালকা। এরপর আমি এক এক করে কাটলেটগুলো দিয়ে দেবো। একসাথে খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে এগুলো ভেজে নেবো আমি। তো বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে কাটলেটগুলো কাঁচা থাকতে উল্টাতে যাবেন না, তলা দিকটা আগে হবে একটু, তারপর এগুলো আস্তে আস্তে উল্টে নিতে হবে। ভেবে উল্টে নিয়ে আমি 2 পিঠই খুব ভালোভাবে আমি বাদামি করে এগুলো ভেজে নেব। তো আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে, বাদামি করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবং প্লেটে রেখে দিচ্ছি।